অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে কিছুই জানে না, অথচ তারা ধার্মিক। এটা বিপজ্জনক না? অবশ্যই বিপজ্জনক। আর এই জন্য কোরআনে বলা হয়েছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্প জন্তু স্থিতি নিকৃষ্ট। দেখেন কোরআনে যা আছে তা কিন্তু আগেও ছিল। হ্যাঁ, আমি তার প্রমাণ দিচ্ছি। যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সব আগে ছিল, তাই তো কোরআনে আছে। তাহলে এখানে তো বাহাদুরির কিছু আমি দেখলাম না রে ভাই। যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমার সাথে থাকবেন, ভালো লাগবে আর কি। সেটা হচ্ছে যে কলেমা। কলেমা কলেমা যেমন সৃষ্টির প্রথম মানব আদমের সময় কলেমা ছিল। আদম, সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুহাম্মদ রসুল্লাহ। এইভাবে তো প্রত্যেকটা নবীর কলেমা ছিল। আবার হিন্দুদেরও কলেমা আছে কিন্তু, যেমন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। কিন্তু এই বিষয়গুলো মুসলমানরা জানে না, ফলে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে কলেমা পাইলাম, ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমূর্তি নাই, তার কোনো আকার নাই, তিনি জ্যোতিময় অশরীরী। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বললো যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, তখন দেখলো যে সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়, তাই না? যে সূর্যের জ্যোতি মুসা আলাহিসাল্লাম সাল্লাম তুর পাহাড়ে দেখছিল, তাই না? তো একই তো জিনিস, শুধু না জানার কারণে, পরস্পরের হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে সাড়ে সর্বনাশ। তাহলে কলেমা পাইলাম, কলেমা সব যুগেই ছিল। নামাজ, নামাজ মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইহুদেরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে। পার্সি ধর্ম, আজ থেকে 5,500 বছর আগে যে পার্সি ধর্ম বা জরথুস্ত্র বা জরস্ট্রিনিজম যে ধর্মগুলো আছে, সেখানেও 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ 5 ওয়াক্ত নামাজের কথা সেখানেও আছে। সনাতন ধর্মেও নামাজ আছে। পঞ্চ মহাযজ্ঞ, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, ধ্যান বা তপস্যা বা আর্চনা, যাই বলেন, যে নামে ডাকেন। মজার বিষয় না? তাও আবার ওরমটি সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে, এইভাবে। এখন এই যজ্ঞ কীভাবে করতে হবে? এইভাবে, আমি বেদ পড়ছি তো পুরোটাই। হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাদেরকে জ্ঞান দাও, শক্তি দাও, সুস্থতা দাও, পুত্র সন্তান দাও, গরু দাও, গাভী দাও। ওই কথাটাই আমরা বলি, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা লাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদেরকে আরবিতে বলতে হবে। কারণ কি? এটা আমাদের দুলাভাইদের ভাষা, এই ভাষা বলতে হবে, বাংলায় বললে হবে না। কবি নজরুল ইসলাম বাংলায় বলতে গেছিল, কিন্তু তাকে সবাই বলে কাফের। একটু এদিক ওদিক গেলেই কাফের, কথায় কথায় কাফের। এজন্য এ জাতি পিছিয়ে পড়ে আছে, থাকবে অনন্তকাল। যাক, যেটা বলছিলাম যে কলেমা, নামাজ। নামাজ ইহুদিরাও নামাজ, শুধু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান না, পৃথিবীতে যত ধর্ম আছে, 4,315টা ধর্ম আছে, সবাই তারা তাদের নিয়মে, তাদের ভাষায়, তাদের সৃষ্টিকর্তাকে ডাকে। বোঝা গেছে বিষয়টা? কারণ এই 4,315টা ধর্ম, এগুলো বিশ্বাস থেকে সৃষ্টি, যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন সকাল হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে? কিন্তু আমরা কিন্তু দেখি যে আমাদের একটাই সূর্য, একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, কিন্তু ধর্মের বেলা বিভেদ। তার মানে এই ধর্মগুলো ধর্মই হয়েছে হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। ফলে যে যত বড় মূর্খ, সে তত বড় ধার্মিক। ধর্ম যে নাই তা আমি বলতেছি না। এই যে পৃথিবীটা পরিচালিত আছে, নিঃসন্দেহে একটা শক্তি আছে বা একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু এই
ধর্মগুলো, প্রচলিত ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। যেটা বললাম যে কলেমা, নামাজ, এবার রোজা আসেন, রোজা তাও ধর্মের অনুসারী যারা তারাও রোজা থাকে, কনফুসিয়াস ধর্ম অনুসারী তারাও রোজা থাকে, শিখরা রোজা থাকে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দুরাও রোজা থাকে। তো আমাদের মুসলমান অনেক ভাইরা বলে যে না, হিন্দুদের রোজা কোনো রোজা না, উপবাস বলে, তারা উপবাস বলে, তো এই জন্য তো রোজা না। আরে ভণ্ডের ভণ্ড, কেন না, তাই না? এটার কোনো ব্যাখ্যা তারা দিতে পারে না। যাক, ফলে কলেমা, নামাজ, রোজা পাইলাম। হজ, হজ হজ বলতে আমরা যেটা বুঝি যে আমরা মক্কায় যাই, মক্কা যাওয়ার পরে সেই মক্কা মন্দিরের পাশে, মক্কার মসজিদের পাশে আমরা 7 পাক খাই, শয়তানের ঢিল মেরে চলে আসি, তাই না, গরু জবাই দিয়ে। তো এই পদ্ধতি তো আগেও ছিল, ইসলামের পূর্বযুগেও ছিল। মক্কেশ্বর মন্দির ছিল, সেখানে হিন্দুরা সমবেত হতো, অর্থাৎ প্যাগানরা সমবেত হতো এবং বলতো হে আল্লাহ, তোমার দরবারে আমরা হাজির। তারা তাদের নিয়মে উলু ধ্বনি দিত, এটা কোরআনে কিন্তু আছে। আপনারা দেখলে, আমার ভিডিও দেখলে জেনে যাবেন যে সেখানে উলু ধ্বনি দিত। সেই তো পরে যখন মুসলমানরা ক্ষমতা এলো, তখন মক্কারা তাদের জায়গায়, দেখবেন আমাদের অনেক আলেম ভাইরা আছে তারা সত্য কথা বলে ফেলায় যে এই এই জায়গাটা, মক্কার যে মসজিদটা, এটা হিন্দুদের জায়গা। তারপরে তারা এটা আগে গড়ছিল, হ্যাঁ, পরবর্তীতে যখন মুসলমান ক্ষমতা এলো এটা চলে গেছে। এগুলো বোঝা দরকার, নইলে আমাদের এই ধর্ম নিয়ে যে দ্বন্দ্ব সংঘাত, এগুলো যাবে না কোনো দিন, ঠিক আছে? আবার মনে করেন যে জেরুজালেমের যে মসজিদ, এটা তো সেই সুলাইমান নবী, সলোমন, এটা আছে ইহুদিদেরও নবী, সলোমন খ্রিস্টানদেরও নবী, মুসলমানদেরও নবী। তাহলে আপনি এই নিয়ে কত কালার দ্বন্দ্ব করবেন? এটা সমাধান দরকার না? আর যদি আপনি সমাধান না করেন, তাহলে যা খুশি করে যান, আপনি পরকালে কিছুই পাবেন না, শূন্য। আপনি তো জানেন না ধর্ম সম্বন্ধে, আর আমি জেনে বলতেছি, কিন্তু আপনি মানেন না কেন? আমার কথা হচ্ছে যে এই জেরুজালেম মসজিদটা ইহুদেরও, খ্রিস্টানরও, মুসলমানদেরও। আমরা 3 ধর্মের মনে একসাথে মিলেমিশে নামাজ পড়ি, তাহলে ঝামেলা শেষ। কিন্তু ওই যে বলছিলাম আগে যে হিংসার কারণে ধর্মের সৃষ্টি, মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি হয়েছে। ফলে এর সমস্যার হবে না, সমস্যার সমাধান হবে না, এভাবে চলতে থাকবে। এই ধর্মের কারণে কত প্রাণ ধরে যাচ্ছে অকালে একমাত্র সৃষ্টিকর্তা পারে। অথচ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে সৃষ্টিকর্তা নিষেধ করছেন, এবং সৃষ্টিকর্তা বলছেন যে তোমরা অন্য ধর্ম সম্বন্ধে কটূক্তি করো না, তাহলে তোমার সৃষ্টিকর্তা তারা কটূক্তি করবে। এটা কোরআনের কথা। কিন্তু অন্য ধর্মের দেব দেবদেব তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না, কিন্তু এ ব্যাপারে আলেমরা তো বলেই না, বরং উল্টো বিলে তাদের উস্কানি দেয়। ফলে যা হবে তাই হয়। তাহলে কি আমরা পেলাম? কলেমা পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, হজও পেলাম, জাকাত। আর দান খয়রাত তো সিম্পল জিনিস। আমাদের ইসলাম ধর্মে যেমন জাকাত, তারপরে খ্রিস্টান ধর্মে আছে চ্যারিটি, আর অন্যান্য ধর্মে আছে দান খয়রাত। যেমন ভগবত গীতায় আছে, যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে, তাহার আর পুনর্জন্ম হয় না, এরকম কথা আছে ভগবত গীতায়। তো ওই একই কথা, এক দেশের গালি আর এক দেশের বুলি, এই যা, আর কিছু না। অতএব আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, হ্যাঁ, কোনো বিপদের কথা বলে না। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরাই সর্বনাশ ঘটাইয়া মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। বন্ধুরা আজান দেবে মনে হয়, আমি একটু পানি খাবো, রোজা আছি তো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর কি। আল্লাহ হাফিজ।